সিনেমা করতে গিয়ে শেষে মেয়েটাই হাওয়া হয়ে গেল না তো? ওই কাজে তো শুনেছি টাকার কুমিরেরা ঘোরাফেরা করে, সেরকম কারোর সঙ্গে আবার এলাম। ভূতর কোনো ফোন টোন এলো? মানে মিস্ত্রির কোনো খবর পেলি? না, পাওয়া যে যাবে না সেটা আমি জানতাম। আচ্ছা, ওই সব সিনেমা টিনেমা কেন করতে গেল বলতে কি নেই? মানে কি টাকার জন্য নাকি? ওর এত টাকার দরকারটা কিসের? অবশ্য আজকাল তো স্বামী স্ত্রী দুজনে চাকরি করাটা একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। দেখিস কদিন পরে ওরা ঠিক এখান থেকে আলাদা হয়ে যাবে, নতুন একটা ফ্ল্যাট নেবে, নিয়ে টুক করে কেটে পড়বে। না মানে তার আগে কিন্তু বাচ্চা কাচ্চা হবে, তাদের কাঁথা টাথা কাচবি, তারপর খাটটা বাচ্চার শক্ত হবে, তারপর কত দেখলাম। না, আমার দাদা ভাইয়ের ওরকম মানসিকতা না। যদি এসব হয় তুমি স্ত্রীর জন্য হবে, 1 নম্বরের স্বার্থপর। সেটা কি তুই বলবি তারপর আমি বুঝবো? যেদিন প্রথম ওকে দেখেছিলাম সেদিনও জানা হয়ে গেছে আমার। আর তোকে একটা কথা বলি, শোন, তোরা সব বোনেরা মিলে বসে ভূতকে ভালো করে বোঝা, ও যেন মিস্ত্রিকে বাইরে যেতে না দেয়, নইলে কিন্তু ও মেয়ে তোদের এই সংসার ভেঙে তছনছ করে দেবে। ফিরুক না, আর কেউ বলুক না বলুক, আমি তো বলবো। বাড়ির সবাইকে এরকম ভাবে টেনশনে ফেলে রেখে তারপর দেখ ওই সব কাজে না কারোর চরিত্র ঠিক থাকে না, কারণ না আজকে এর সঙ্গে থাকে তো কালকে ওর সঙ্গে ঢলাঢলি, কি লাভ বলতো? আর তাছাড়া বাড়ির বউ, তার কি এইসব কাজ করা ঠিক? অবশ্য আমি কি বলবো বল, আমি বেশি কথা বললে তোদের আবার অপছন্দ হবে। তার থেকে আমি বরং যাই, বুঝলি, তোর কাকু ফিরল কিনা দেখি। ফিরুক না আজকে, কোথায় কার সঙ্গে এতক্ষণ সময় কাটাচ্ছিল আমি ঠিক কায়দা করে জেনে নেব, তারপরে সেইটা নিয়ে কিরকম পাওয়াল দিতে হয় আমি জানি। সর্বনাশ, 102-এর উপরে তো জ্বর উঠে গেছে। এখন তো কোনো ডাক্তারও পাবো না। এখন কি করি? মাথাটা ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। মধু, আরতি। সেই জন্যই তো আমি তোকে তাড়াতাড়ি আসতে বলছি। মানে তোর বাবা মেয়েটাকে নিয়ে যে কি আদিক্ষেতে আরম্ভ করেছে তুই বিশ্বাস করতে পারবি না। আচ্ছা আমাকে একটা কথা বল, কোনো ভদ্রবাড়ির মেয়ে রাত্রিবেলা, এত রাত্রিবেলা গা ভর্তি গয়না নিয়ে ওরকম বেরোয়? আর মেয়েটা অজ্ঞান হয়ে গেল কি করে সেটা জানতে হবে না? তোর বাবা অবশ্য আমাকে একটা গল্প দিয়েছে, সেটা আমি একদম বিশ্বাস করি না। তুই কিন্তু শিগগিরই চলে আয়, ঠিক আছে? আমি রাখছি, ওকে, বাই। জ্বরটাকে আমি ভুল দেখলাম। আরেকবার হা কর, তোমার আরেকবার হা কর। মধু, আরতি, এক বালতি জল নিয়ে আয় তো।